আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি। মেঘের রাজ্য সাজেক ভ্যালি, কংলেক পাহাড় এবং রহস্যময় আলুটিলা গুহা কিভাবে একদিনে স্বল্প মূল্যে ঘুরে আসা যায় সেটাই দেখাবো। আমি মনে করি মধ্যবিত্ত স্টুডেন্টদের জন্য এই ব্লগটি খুবই ইতিবাচক, তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ঢাকার আবদুল্লাপুর থেকে শান্তি পরিবহনে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় যাচ্ছি। এখন বাজে রাত 4:30। ইনশাল্লাহ 6টার মধ্যে আমরা সেখানে থাকতে পারবো। দীঘিনালা থেকে মোটর বাইকে করে আমরা সকল স্পট ঘুরব মাত্র 1500 টাকার বিনিময়ে। এছাড়াও এই ট্রিপের সকল খরচ ব্লগটির শেষ অংশে দেয়া হয়েছে। দীঘিনালা থেকে সাজেক যাচ্ছি মোটর বাইকে করে। আর আমরা দীঘিনালা থেকে বের হয়েছিলাম সকাল 6:40-এ। এখানে যারা আসবেন অবশ্যই 7টার আগে বের হওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের সেনাবাহিনীদের যে স্কট সেখানে পড়তে হবে। আর যদি সেই স্কটে আপনারা পড়েন তাহলে যেতে যেতে 12টা বেজে যাবে। আর এখানে আপনি সকাল 8টা-9টার ভিতরে যদি আসতে পারেন সাজেক, তাহলে অবশ্যই মেঘ দেখতে পারবেন, আপনার আশাটা হবে সার্থক। এখন আমরা আছি মাচালং বাজারে, এখন একটি ব্রেক নিব, তারপর আবার যাত্রা শুরু করব। হ্যাঁ, আমরা একটা হোটেলে আসছি। এখানে কি কি পাওয়া যায় ভাই? তরকারি আছে গরুর মাংস, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, সোনালী মুরগি, পাহাড়ি মুরগি, রুই মাছ, কাতাল মাছ, কালীবাউস মাছ, শুটকির ভর্তা, টাকি মাছের ভর্তা, পটল ভর্তা, সিম ভর্তা, তারপরে আছে তিতা করলা ভাজি, বেড়াড়ির সবজি। আচ্ছা আচ্ছা, আপনি শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের কানে আসতেছে স্টোইক গান। তো তাড়াতাড়ি আপনাদের টুইন ওয়ানের ভলিউম অন করে, যাতে ফাইটটা যাইতাম মইরা যায়। ইয়া আজিয়ান মানা ফিঙ্গিং লাভ নিউ ইয়র্ক সিটি। অতঃপর দীর্ঘ পথ অতিক্রম করে আমরা চলে আসছি সাজেকে। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইউনিয়ন, যা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত। যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে সাজেকে আসতে হয়। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা মেঘ দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি সাজেকের। আমাদের অভিজ্ঞ ড্রাইভার মোহাম্মদ হানিফ ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি কি বলবো ভাই, আপনাদেরকে নিয়ে আসলাম, আর যারাই আসে সকলকে এভাবে ভালোভাবে নিয়ে আসাই আর কি আমার। হ্যাঁ, উনি আমাদের যথেষ্ট আন্তরিকতার সাথে এই পর্যন্ত নিয়ে আসছে। আপনারা যারা এই সাজেকে আসবেন, আমি তার নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে আসলে আমার মনে হয় আপনাদের বাইক জার্নিটা সার্থক হবে। 0 কিলোমিটার সাজেক। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে সাজেক 0 কিলোমিটার।
আর আশেপাশে যতদূর আমার চোখ যাচ্ছে একদম মেঘে আচ্ছন্ন চারদিক। এটাই হচ্ছে সাজেক ভ্যালি। ওই দূরে যে মেঘ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কংলেক পাড়া। আমরা এখন সেখানে যাব। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হ্যালিপ্যাড। আর সাজেক ভ্যালিতে মূলত হ্যালিপ্যাড দুইটা। এটা হচ্ছে একটি হ্যালিপ্যাড, আর একটি হ্যালিপ্যাড আছে অপর প্রান্তে। আমরা সেখানে যাব। আর সাজেকে আসলে অবশ্যই আপনারা এখানে দেশীয় কিছু ফল পাওয়া যায় খুব স্বল্প মূল্যে। কলা, পেঁপে থেকে শুরু করে কমলা এবং কি অনেক কিছুই। আশা করি এগুলো আপনারা খেয়ে যাবেন। হ্যাঁ, এখন আমরা কংলেক পাড়ার দিকে যাব। ওখানে যে কথা হবে এবং কি অনেক সুন্দর সুন্দর এরিয়া আপনাদেরকে দেখাবো। সাজেক ভ্যালি থেকে কংলেক পাড়ার দূরত্ব 2 কিলোমিটার। যারা বৃষ্টির দিনে এখানে আসবেন খুব সাবধানে ট্রেকিং করবেন, কারণ রাস্তাগুলো বৃষ্টিতে কাদা হয়ে যায় এবং ট্রেকিং করাটা খুবই কষ্টকর, অনেক পিচ্ছিল থাকে, তাই সাবধানে হাঁটতে হয়। রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি, অনেকটা এরকম মাটির রাস্তা। হ্যাঁ, এখন আমরা কংলেক পাহাড়ের দিকে যাচ্ছি পায়ে হেঁটে। আসলে এখানে ট্রেকিং করাটা অনেক কষ্টকর। আমার সামনে আমার এক নাতি সজীব মোল্লা, সে জীবনের প্রথম পাহাড় ট্রেকিং করতেছে। এই পাহাড়টা মূলত পাথরের। এই যে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিছু পাথরের। আর এখান থেকে এরকম একটা ভিউ পাবেন, অনেক সুন্দর একটা ভিউ। আসলে আমরা সারা রাত জার্নি করার পর এ পর্যন্ত আসতে পেরে অনেক আনন্দিত। প্রচুর কষ্ট হচ্ছে। সাজেক ভ্যালিতে আসলে অবশ্যই এই কংলেক পাহাড়ে আসবেন। এখান থেকে ম্যাক্সিমাম সময় মেঘ পাওয়া যায়। আমরা আসলে মেঘটা পাইছি, এই যে দেখেন। আর এখানে আমি একটা জিনিস দেখলাম যে সাজেক ভ্যালিতে আসলে মূলত মানুষজন প্রতিনিয়ত আসছে, কিন্তু তারা সচেতন হচ্ছে না। এই দেখেন এখানে অনেক চিপস, বোতল এবং কি সিগারেটের প্যাকেট থেকে শুরু করে অনেক কিছুই পরিত্যক্ত অবস্থায় আছে। এটা কিন্তু আসলে আমাদের দেশে এরকম একটি মনোরম সুন্দর একটি জায়গা আছে, এটা কিন্তু আমরা অবশ্যই গর্ববোধ করি এবং করতে পারি। এখন আমরা যদি এরকম পরিবেশের ক্ষতি করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য কখনো ইতিবাচক হবে না। তো আশা করি যারা এখানে আসবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। একটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাইতেছি, এটা হচ্ছে পাহাড়ি মুরগি। খাইতে খুবই সুস্বাদু আর তাদের সাইজটা অনেক বড় হয়। এই যে তারা হাঁটতেছে। তোমার নাম কি? বলো। আচ্ছা আচ্ছা,
তোমার নাম কি? সুপার। কোন ক্লাসে পড়ো তুমি? আমি লেখাপড়া করো না? না। আচ্ছা, তোমার কি নাম? কি? জোরে বলো। শুভশ্রী। শুভশ্রী। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? দিগন্ত। দিগন্ত। তুমি ক্লাস 6-এ পড়ো? ও তোমার স্কুলের নাম কি? জোরাবিশ। রাবিশ। জোরাবিশ। ও আচ্ছা আচ্ছা। তুমি কি গান গাইতে পারো? না। নাচতে? না। নাচতে পারো না? না। তুমি কি খাইতে ভালোবাসো? বন্যার মাংস। হ্যাঁ, বন্যার মাংস। মানে এটা কি, মানে বুঝলাম না। শুকর? ও আচ্ছা আচ্ছা। তুমি দেখতে অনেক কিউট। ভালো করে লেখাপড়া করবা, ঠিক আছে? ও আচ্ছা, আমাদেরকে হাই দাও। বন্ধুরা, পাহাড়ি এক বৈচিত্র্যময় জীবনযাত্রা দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘিনালায়। সাজেকে আমরা 3.5 ঘন্টার মতো ছিলাম। দীঘিনালা থেকে আলুটিলাই যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। ওখানে আলুটিলা গুহা দেখে রাতের গাড়িতে আপনি ইজিলি ঢাকা যেতে পারবেন। আমরা আজকে আলুটিলা গুহায় যাব না, আমরা যাচ্ছি মাইনীবাজার। আর আজকে ট্রিপের সকল খরচ চার্ট আকারে দেয়া হলো। অবশ্যই খুব ভালোভাবে দেখে নিন, আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। শুভেচ্ছা নিরন্তর।